হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নজর করে দেখলাম রহমাতুল লিল আলামিন নবী লোকালয় থেকে বের হয়ে একটি খেজুর বাগানের মধ্যে প্রবেশ করলেন। আমি আল্লাহর নবীর সঙ্গে কথা বলার জন্য খেজুরের বাগানের বাহিরে অপেক্ষা করতেছিলাম। দীর্ঘক্ষণ পার হয়ে যায়, কিন্তু আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠান না। দীর্ঘক্ষণ পর আমি চিন্তা করলাম, আল্লাহর নবী হয়তোবা সিজদার মধ্যে দুনিয়ার জমিনের মায়া আর মমতা ত্যাগ করে রব্বে করিমের সঙ্গে সাক্ষাতে চলে গেছেন। আবার মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ নবীর শরণে আমি কি একটু স্পর্শ করে দেখব নবীজি কি জীবিত আছে না দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু আমি আব্দুর রহমানের মন সায় দেয় না যে আব্দুর রহমান তুই আল্লাহর নবীর গায়ে স্পর্শ কর দেখার জন্য যে আল্লাহর নবী জীবিত আছে না দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, এটা আমার দ্বারা কখনোই করা সম্ভব নয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমি নজর করে দেখলাম রহমাতুল লিল আলামিন নবী সিজদা থেকে মাথা উত্তোলন করেছেন, আর নবীজির চেহারা আগের চাইতে অনেকটা বেশি হাস্যোজ্জ্বল মনে হইতেছে। আমি আল্লাহ নবীকে ডেকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কথা বলার জন্য আসছিলাম, কিন্তু আমি আসা মাত্র আপনি লোকালয় থেকে বের হইয়া খেজুরের বাগানে প্রবেশ করলেন আর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন এবং দীর্ঘক্ষণ সিজদা করার পর ওগো নবীজি আপনি মাথা উত্তোলন করলেন। আমি নজর করে দেখলাম আপনার মুখে হাসি দেখা যায়। ওগো নবীজি এই মুহূর্তে লোকালয় থেকে বের হইয়া এই খেজুরের বাগানে সিজদা করার কারণ কি? আর আপনি যে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সিজদা থেকে মাথা উত্তোলন করলেন তার কারণ কি জানতে পারি? ওগো নবীজি আপনি যদি একটু বলতেন। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, তাহলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সংবাদ শোনাইলো, আমার যেই উম্মত আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ আমার সেই উম্মতের উপরে রহমত নাজিল করবেন। আর আমার যে উম্মত আমি নবীর উপরে সালাম পেশ করবে, রব্বে কারীম ওই কাবার মালিক আমার সেই উম্মতের উপরে শান্তি বর্ষণ করবে। এই সুসংবাদের বাণী যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে শোনাইছে, সঙ্গে সঙ্গে আমি রবের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সঙ্গে সঙ্গে এই জন্য আমি রব্বে কারীম কাবার মালিকের দরবারে খেজুর বাগানে প্রবেশ করে সিজদায় আমার কপালকে ঠেকায় দিছি আর রবের দরবারে এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছি। ও নবীর উম্মতের দল, এই জন্য বলি যখনই সময় পাও, যখনই সুযোগ হয়, আল্লাহ নবীর উপরে যদি একটু দরুদ ও সালামের হাদিয়া পৌঁছাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের উপরে যদি একটু দরুদ ও সালাম করতে পারো, রব্বে কারীম এই দরুদ ও সালামের ওসিলা করিয়া তোমার আমার উপরে আল্লাহর রহমত আর শান্তি নাজিল করে দিবে। আর ওই নবীর সুপারিশ নিয়া তুমি আর আমি ময়দানে মাহশরে আল্লাহর ওই জান্নাতের মেহমান হয়ে যাব।